আজকে মালামাল জব্দ করা হয়েছে। বড় ধরনের অভিযান করব এবং সেই ক্ষেত্রে গ্রেপ্তার দ্রব্য যেগুলো রয়েছে সেগুলো আটক হবে। সিলেট সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেছেন জব্দ করা হয়েছে আজকে মালামাল, এবং এর আগে আমরা আটকও করেছি, জেল জরিমানাও হয়েছে। তো আমাদের এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত আছে। এখন যারা এই ব্যবসার সাথে জড়িত তারা কেন এই অবস্থান পরিবর্তন করছে না, এইটা ঠিক আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আজকে মালামাল জব্দ করা হয়েছে, যেহেতু উপস্থিত সব জায়গায় সরাসরি দায়ী ব্যক্তিদের পাওয়া যায়নি, আমরা মালামাল জব্দ করেছি এবং এটা আমরা আইনসম্মত উপায়ে ডিসপোজাল করে দিব। আর আজকে আমাদের অভিযান শুরু হয়েছিল বন্দর বাজার থেকে, আমরা বন্দর বাজার থেকে চৌহাট্টা পর্যন্ত আজকে কাভার করলাম। আমি অনুরোধ করতে চাই যারা হকার এখানে রয়েছেন তারা এই হ্যাসেলের মধ্যে যেন না পড়েন। তারা আগে থেকেই যদি তাদের জন্য নির্ধারিত যে স্থান সিলেট সিটি কর্পোরেশন করে রেখেছে লালদিঘির পার, সেখানে যদি তারা চলে যান তাহলে আমার মনে হয় এই যে আইনগত বিষয়গুলা এগুলা থেকে তারা মুক্তি পাবেন। এগুলা আমরা প্রতিনিয়ত অভিযান করছি, রেকার করছি। আপনারা আজকেও দেখেছেন চৌহাট্টায় আমরা একটু আগে অভিযান করেছি, আমরা টিলাগড়ে আজকে সকালে অভিযান করছি এবং শহরের বিভিন্ন পয়েন্টে আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। এই অভিযানটা মূলত আমাদের শুধু এটাই যে বিকেলের দিকে বিশেষ এটা সমস্যাটা বেশি হয়, বিকেলের দিকে রাস্তাটা সম্পূর্ণই আমাদের অবৈধ কিছু ব্যবসায়ীর দখলে থাকে এবং এটার কারণে যান চলাচল প্লাস আমাদের জনগণের চলাচল সমস্যা হয়। এই সমস্যাটা যেন একটু কম হয় এবং জনদুর্ভোগ যেন লাঘব হয়, সেজন্যই আমরা এই অভিযান। যে উদ্দেশ্যে আজকের এই অভিযান পরিচালনা সেটা হলো নগরবাসীকে স্বস্তিতে রাখা, যাতে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে, তার গতি স্বাভাবিক থাকে, কোথাও যাতে জট না লাগে, দীর্ঘক্ষণ আটকে না থাকতে হয়, সেই জন্য আমরা আসলে কাজ করছি। তো আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমরা আজকে এখানে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন, ক্রাইম ডিভিশন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ আমরা অল আউট একটা আজকে অভিযান করেছি এবং আমার মনে হয় আমরা এটা প্রতিনিয়তই করছি। এরপরেও যদি না হয় তাহলে আমরা আরও বড় ধরনের অভিযান করব এবং সেই ক্ষেত্রে গ্রেপ্তার এবং তাদের দ্রব্য যেগুলো রয়েছে সেগুলো আটক হবে। সিলেট নগরীতে যে কটা সমস্যা আছে তার মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত একটা মূল সমস্যা হচ্ছে আমাদের রাস্তায় যে অবৈধ ব্যবসা, বিশেষ করে ফুটপাত দখল এবং রাস্তার মেন রোড দখল। এটার বিরুদ্ধে আমরা এবং সিলেটের ট্রাফিক বিভাগ সবসময় অভিযান করছি। এই অভিযানটা চলমান ছিল, এটা নিয়মিত অভিযান। আজকে হয়তো আমরা সবাই একসাথে একই সময়ে বের হয়েছি, এজন্য এটা হয়তো একটু বিশেষ, কিন্তু অভিযান কিন্তু আমরা সবসময় নিজেদের ব্যবস্থাপনায় আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা এসএমপির পক্ষ থেকে নিয়মিত করি। সিলেটবাসীকে আমরা আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে তারা এই ধরনের আইনগত যে জটিলতা সেটার মধ্যে যেন তারা জড়িয়ে না পড়ে। তারা আইনগতভাবে তাদের যেখানে রাখার কথা পার্কিং এরিয়ায় সেখানে যেন তারা রাখে, তাহলে আমার মনে হয় এটার সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পাবে।